লোকসভা নির্বাচনে গণদাবি নিয়ে জনগণকে সোচ্চার হতে হবে। সাংবাদিক সমাজসেবী জ্যোতিরিন্দ্র চন্দ্র দত্তের জন্মদিবস উদযাপনের সংসদের আলোচনা সভায় আহ্বান শিলচর প্রেস ক্লাবে। লোকসভা নির্বাচনে যোগ্যতম সাংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরাক উপত্যকার গণদাবি পূরণে সত্যিকার অর্থেই যারা সচেষ্ট হবেন, জনগণকে ভোট দিতে হবে তাদেরই। শিলচর ও করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনে গণদাবি দিয়ে জনতাকে বিশেষভাবে সোচ্চার হতে হবে। প্রথিত যশা সাংবাদিক সমাজসেবী জ্যোতিরিন্দ্র চন্দ্র দত্তের 102তম জন্মদিবস উদযাপন উপলক্ষে শুক্রবার বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় নির্বাচক মণ্ডলীর প্রতি এই আহ্বান জানানো হয়। আলোচনার বিষয় ছিল লোকসভা নির্বাচন ও বরাক উপত্যকার গণদাবি। অনুষ্ঠানের প্রারম্ভে জ্যোতিরিন্দ্র চন্দ্র দত্তের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তার আদর্শে উজ্জীবিত হতে হবে এই অঙ্গীকার ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন কবি সাংবাদিক অতীন দাস, আকশা উপদেষ্টা রূপম নন্দীপুর কায়স্থ, অল অসম বেঙ্গলি পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি হেমাঙ্গ শেখর দাস, বরাক নাগরিকের সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে ও সংযোজক অধ্যাপক সুব্রত দেব, শিক্ষাবিদ সঙ্গীত শিল্পী দেবাশিস দাস, বিডিও আইএফ মুখ্য আহ্বায়ক কল্পনার্ব গুপ্ত, সাংবাদিক যোগেশ দুবে, দেবদুলাল মালাকার, মেঘনাথ কর প্রমুখ। সভাপতিত্ব করেন ইউটিডিসি সভাপতি সঞ্জিত দেবনাথ। এনি 24 থেকে রিপোর্ট ও ভয়েসে স্বর্ণালী মিশ্র। এ অঞ্চলের সংবাদপত্র জগতের শক্তিশালী স্তম্ভ, উজ্জ্বল নক্ষত্র জ্যোতিরিন্দ্র চন্দ্র দত্ত কালাদার 102তম জন্মদিবসে আজ আমরা তার স্মৃতির উদ্দেশ্যে বিনম্র প্রণতি নিবেদন করেছি। শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে নির্দিষ্টভাবে আলোচনার বিষয় ছিল লোকসভা নির্বাচন এবং বরাক উপত্যকার গণদাবি। এ নিয়ে বিস্তৃতভাবে আলোচনা হয়েছে। লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা সবাই জানি। যদি আমরা জনপ্রতিনিধি নির্বাচনে সঠিক পদক্ষেপ গ্রহণ না করি তাহলে 5টি বছর আমাদের কঠিন পরিস্থিতির মুখে কাটাতে হয়। অতীতে বারবার আমাদের এই অভিজ্ঞতা হয়েছে। ইতিহাসের আলোকে এই অভিজ্ঞতা থেকে অবশ্যই আগামী লোকসভা নির্বাচনে আমাদের শিক্ষা নিতে হবে এবং উপযুক্ত পদক্ষেপ আমাদের সবাইকে গ্রহণ করতে হবে। ভারতীয় গণতন্ত্র বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র, একটা গৌরবময় ঐতিহ্য রয়েছে। সর্বাবস্থায় এটিকে প্রতিষ্ঠিত করতে হবে। আজকের আলোচনা সভায় এই বার্তা উঠে এসেছে। একই সঙ্গে যেসব দাবি নিয়ে, গণদাবি নিয়ে আলোচনা হয়েছে, যেগুলো লোকসভা নির্বাচনে উঠে আসা উচিত বলে আমরা মনে করি, এর মধ্যে কিছু বিষয় হলো যে সর্বাত্মকভাবে বরাকে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, ভাষা শহীদদের যথাযথ সরকারি স্বীকৃতি দিতে হবে, মেহরুত্রা কমিশনের রিপোর্ট যে কোনো আঙ্গিকে হোক প্রকাশ করতে হবে। তারপর রয়েছে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে শিলচর সৌরাষ্ট্র মহাসড়ক 25 বছর হয়ে গিয়েছে, একই অবস্থায় থমকে রয়েছে। এটি যাতে অবিলম্বে চালু হয় এবং গৌহাটির সঙ্গে বিকল্প যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেটি কার্যত অনুমোদিত হয়েছে বেশ আগে। বিকল্প রেল যোগাযোগ ব্যবস্থা করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্রান্স এশিয়া রেল এবং রোড কমিউনিকেশন। কারণ বরাক উপত্যকা হলো সাউথ ইস্ট এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার। সুতরাং আজকে আন্তর্জাতিকভাবে রেল এবং যোগাযোগ ব্যবস্থা করার ক্ষেত্রে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল সেটিকে অবশ্যই ত্বরান্বিত করতে হবে। জল পরিবহন চালু করতে হবে এবং এর জন্য বরাকে নদীকরণ করতে হবে অবিলম্বে। 5 গ্রাম কাগজ কলে শিল্পায়ন করতে হবে। তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরিতে বরাক উপত্যকায় স্থানীয়ভাবে পুনর্নিযুক্তি দিতে হবে। আগামী দিনে জনসংখ্যা অনুপাতে বরাকের 3 জেলায় অন্তত 20টি বিধানসভা আসন করতে হবে, যেটি কমিয়ে 15টির জায়গায় 13টি করা হয়েছে। শহর শিলচরে যানজট নিরসনে অত্যাধুনিক ফ্লাইওভার
তথা বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী বরাক উপত্যকায় আন্তর্জাতিক বিমানবন্দর সেটি করতে হবে। ফল প্রক্রিয়াকরণ, দুগ্ধ, পর্যটন এসব শিল্প প্রতিষ্ঠা করতে হবে। মৎস্য উৎপাদনে গুরুত্ব দিতে হবে। প্রাকৃতিক তেল উৎপাদনের বিষয়টি আমরা দেখছি যে উপেক্ষিত থেকে যাচ্ছে। সেই প্রাকৃতিক তেল উৎপাদনে ওএনজিসি যথাযথভাবে কাজ করছে কিনা এর জন্য বিশেষ কমিটি গঠন করতে হবে। তারপর যে বিষয়টি রয়েছে যে আমাদের যেটি শিলচরে রাজ্যের ক্যাবিনেট মিটিং হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে তারাপুর শিববাড়িতে সেখানে এলিভেটেড করিডোর করা হবে, সেটি যাতে অবিলম্বে হয় এবং শিলচরে যে ক্যাবিনেট মিটিং হয়েছিল, যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল তার সবগুলি যেন বাস্তবায়িত করা হয়। এসব বিষয়গুলি লোকসভা নির্বাচনে উঠে আসবে এবং আগামী দিনে আমরা আরও কিছু বিষয়কে আমরা সেটা সন্নিবিষ্ট করব। এ ব্যাপারে জনমত গড়ে তোলার জন্য আমরা সকলের প্রতি বিনম্র আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে জ্যোতিরিন্দ্র দত্তের যে আদর্শ সমাজসেবার অঙ্গনে সাংবাদিকতার ক্ষেত্রে যে তিনি উজ্জ্বল পদক্ষেপ নিয়ে আজীবন চলেছেন, সেই আদর্শকে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে।